আহ, এই মুহূর্তে আমাদের সাথে আহ, আহ, এই সম্পর্কে আজকের যে ক্লাস সম্পর্কে কথা বলবেন বাবু উত্তম কুমার চৌধুরী। তিনি তোমাদের উদ্দেশ্যে এখন কথাগুলো তুলে ধরছেন। তোমরা এই পোস্টারটি দেখেছো। এই পোস্টারের শিরোনাম হচ্ছে শ্রী শশীভূষণ মধু মহাশয় শশী আলো। এর অর্থ হয়তো বুঝতে পেরেছ, যিনি জন্মগ্রহণ করার পরে শিক্ষিত, ওই অঞ্চলের সর্বোচ্চ শিক্ষিত ছিলেন, তারপরে সমাজে কাজের জন্য তিনি তার চাকরি অন্য কিছু না করে সমাজের উন্নয়নের জন্য অনেক কিছু করেছেন, যার ফলশ্রুতিতে আজ আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। সেই প্রতিষ্ঠানের আজ শতবর্ষ 100 বছর পূর্ণ হতে যাচ্ছে এবছর। সে উপলক্ষে আমাদের এই পোস্টার এবং সে বিষয়ে আমরা কয়েকটি অনুরোধ তোমাদের গার্জিয়ানদেরকে জানিয়েছি। সেটা উপরের দিকে লেচন দেওয়া আছে। কিন্তু আমি এখন তোমাদের কাছে যে কথাটা বলবো সেটা হচ্ছে, দেখো, শশীভূষণ মধু মহাশয়, স্বর্গীয় শশীভূষণ মধু মহাশয়, তিনি তার সমস্ত জীবনকে উৎসর্গ করেছেন আমাদের জন্য। অতএব আমাদের মানে আমাদের পরিবার, সমাজ, সবকিছুর জন্য তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন। আমাদেরও একটা দায়িত্ব আছে আমাদের পরিবার এবং সমাজের উন্নয়নের জন্য কাজ করা। সেজন্যই তোমাদের যে লেখার কয়েকটি টপিকস দেওয়া হয়েছে, তার অন্যতম একটা হচ্ছে পরিবার এবং সমাজের প্রতি আমাদের দায়িত্ব, এবং এ ব্যাপারে তোমাদের চিন্তা চেতনা অনুসারে বর্তমানে কর্ম এবং ভবিষ্যতের পরিকল্পনা কি, সে ব্যাপারে তোমরা দেখবে। এবং মঙ্গল গ্রহের অধিবাসী সম্পর্কে এটা কাল্পনিক অনেকটা, কিন্তু তোমরা অনেক তথ্য ইতিমধ্যে অনলাইনে সংগ্রহ করতে পারবে, এবং লাইব্রেরি, আমরা যে চলমান লাইব্রেরি করেছি তার মাধ্যমে তোমরা সংগ্রহ করতে পারবে। সেখানে তোমাদের সেখানে যা কিছু তোমরা দেখবে তা নয়, তোমাদের অনুভূতি কি, মানে চিন্তা চেতনা কি, এত দূরে অবস্থিত মঙ্গল গ্রহ, সেখানে পরিবেশ কেমন, সেখানে কিভাবে মানুষ বসবাস করবে, সে সম্পর্কে তোমরা কি ভাবছো ভবিষ্যতে যদি মানুষ সেখানে যায়। তোমাদের চিন্তা চেতনাটাকে এখানে বড় করে তুলে ধরবে। এবং পিঁপড়ার আত্মজীবন, পিঁপড়ার আত্মজীবনী সম্পর্কে তোমরা যে লিখবে যে একটা পিঁপড়া তার জন্ম লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে তার জীবন যাপন করে, তার মৃত্যুবরণ করে, খাবার সংগ্রহ করে, সেই জন্য কিন্তু ব্যক্তিগত ক্লাস দেওয়া হয়েছে তোমার, যাতে তোমরা দেখতে পারবো যে যখন তারা খাদ্য সংগ্রহ করে কিভাবে তারা অগ্রসর হচ্ছে। অর্থাৎ পুঙ্খানু ছোট ছোট জিনিসগুলো যা আমরা অনেক সময় জানি না, সে প্রজন্ম এগুলো তার হাঁটে, কিভাবে হাঁটে, একটার সাথে একটা মিলে হাঁটে না দূরে থেকে হাঁটে, এই সব কিছু ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে দেখে দেখে তোমরা তথ্য সংগ্রহ করবে। এই জন্যই তোমাদের ম্যাগনিফাইং গ্লাস দেওয়া হয়েছে। এবং এই জিনিসগুলো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা লেখা শুরু করো। এবার দিয়েছি জানুয়ারি 14 তারিখের মধ্যে তোমাদের সময় দিতে হবে। এবং তোমাদের টিচার যেহেতু বলেছেন আরো তোমরা ছাত্রছাত্রী উদ্বুদ্ধ করবে, উৎসাহিত, আমাদের অনুরোধ হচ্ছে তোমরা সেই কাজটিও করে তোমরাও জমা দিবে, অন্য যাতে এখানে জমা দেয় সেই ব্যবস্থা তোমরাও নেবে। তোমাদের সকলকে ধন্যবাদ। ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থাকো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ কথা বলছিলেন ইউএস থেকে। আমাদের আজকের বিষয় সম্পর্কে তিনি বিভিন্ন তথ্য দিলেন, এজন্য আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এই ইউএনসি ট্রাস্টের সম্মানিত সভাপতি ডক্টর উত্তম কুমার চৌধুরীকে। ধন্যবাদ।